Tripura hastewo hukbar khaisana rongni bagai rang ajijangnai lama teifaika Patanjali oil palm o oil palm ni bisingtwi talono 3 lakh hai rang ajiwi mano o oil palm bisi burungno norno rang ajijangnai lama ranai o oil palm norno bisi buruni bisingono rang ajina phunugui ranai aboming thakya o oil palm no je kaina muchungnai rok borok magna no naimano norni pocket ni rang khoksa phano subaya karei o oil palm charno nahari mano jaga siming tongkheno jogo abo simingya norno oil palm kainani rang bornai bithi bornai tei 4 বছর চারা নাই নাইকল জাংনাই আবরণবো নরন রাং রুই তংনাই 6000 খাইয়ে হাইকে নুখুংনো কলক কুচুক খাইনা বাগৈ রাং আজি জাংনাই লামা নরন বাগৈ ফাইসাও পাইখা পতঞ্জলি অয়েল পাম্প যে ও অয়েল পাম্প ন নাহারৈ তংনা মুচুংনাই রক বরক চিনি অ স্ক্রিনর জাগ নাম্বার নি বিসিংতি নরক কক সাহারৈ করঙ্গি মানো। নমস্কার, আমি অয়ন সরকার, পতঞ্জলি ফুডস লিমিটেডের স্টেট হেড অয়েল পাম্প ডিভিশনের। প্রথমত চারাটা আসার আগে আমি আপনাকে স্কিম সম্পর্কে একটু বলি। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল অ্যান্ড অয়েল পাম্প এই স্কিমের আন্ডারে ত্রিপুরা সরকারের ডাইরেক্টরেট অফ হর্টিকালচার অ্যান্ড সয়েল কনজারভেশনের সাথে দুটো কোম্পানি পতঞ্জলি ফুডস লিমিটেড এবং গোদরেজের চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তিতে আমরা পতঞ্জলি ফুডস লিমিটেড খোয়াই, ওয়েস্ট, সিপাহীজলা, গোমতী, সাউথ এই 5টা ডিস্ট্রিক্টে আমরা কাজ করছি। এই যে আপনার যে প্রশ্ন ছিল চারাগুলো আমরা কিভাবে করি, প্রথমত এই চারাগুলো আমরা স্প্রাউট মানে বীজের আকারে নিয়ে আসি থাইল্যান্ড অথবা মালয়েশিয়া থেকে। এই যে চারাগুলো আমরা দেখতে পাচ্ছি এই চারাগুলো আমরা বীজ নিয়ে এসেছিলাম থাইল্যান্ড থেকে। এই ভ্যারাইটির নাম টেনেরা, এটা এক্সোটিক ভ্যারাইটি, ওয়ান অ্যান্ড অনলি এক্সোটিক ভ্যারাইটি। এই চারাগুলো এনে আমরা 4 মাস রাখি প্রাইমারি নার্সারিতে, তারপর ট্রান্সপ্লান্টিং হয় সেকেন্ডারি নার্সারিতে, ওখানে রাখা হয় মিনিমাম 8 মান্থ। এই 12 মাসের টেনিউরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্লান্ট কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট এবং আইসিআরের দ্বারা 4টা ভিজিট হয়। ভিজিটে ওনারা ইন্সপেকশন করেন, ওনারা আমাদেরকে সার্টিফিকেট দেন যে চারাগুলো এখন কৃষকদের মানে দেওয়ার জন্য উপযোগ্য, তারপর আমরা এগুলো দিতে পারি। এখন আমি স্কিম সম্পর্কে একটু বলছি আপনাকে। এই যে কেন্দ্রীয় সরকারের এই স্কিমটা, এই স্কিমের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে অয়েল পাম্প প্লান্টেশনের মূল উদ্দেশ্য কী, চলো হাঁটতে হাঁটতে আমরা কথা বলি। এই স্কিমে ভারত সরকার প্রতি বছর বাইরের দেশ থেকে যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে 80,000 লক্ষ কোটি টাকার মতন অ্যামাউন্টের অয়েল পাম্প কিনে নিয়ে আসে। আমাদের বুঝতে হবে অয়েল পাম্পটা কী। অয়েল পাম্প আমাদের দৈনন্দিন জীবনে আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে যে ইউজ করি, আপনিও ইউজ করেন, আমিও ইউজ করি, সবাই ইউজ করে, কলগেট, যে কোনো ধরনের পেস্ট, শ্যাম্পু, কসমেটিক্স, সাবান, সব প্রোডাক্টে অয়েল পাম্পের ইউজ হয়। তারপরে আমাদের যে খাওয়ার বিস্কিট, প্রত্যেক ধরনের বিস্কিটে অয়েল পাম্পের কম বেশি ইউজ হয়। তাহলে কি আমরা দেখতে পাই যে দৈনন্দিন জীবনে আমাদের 80 থেকে 90% যে জিনিসগুলো আমাদের লাগে প্রত্যেকটা জিনিসে অয়েল পাম্পের ইউজ হয়। এই জন্য ভারত সরকার চাইছে কি আত্মনির্ভর ভারত বানানোর লক্ষ্যে এই স্কিমটা ইমপ্লিমেন্ট করেছে পুরো নর্থ ইস্টে। কেন কি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে রেইনফেড কন্ডিশনে মানে প্রাকৃতিক বৃষ্টির মাধ্যমে ওখানে অয়েল পাম্প করা হচ্ছে, যেটা ত্রিপুরাতেও এবং নর্থ ইস্টের অন্যান্য স্টেটেও করা যেতে পারে। এইভাবে অয়েল পাম্পের শুরু হয়। এই অয়েল পাম্প স্কিমে কৃষক ভাইরা বিভিন্ন ধরনের লাভ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের পক্ষ থেকে রেখেছে। যেমন 1 হেক্টর অয়েল পাম্প প্লান্টেশনের জন্য চারা বাবদ 29,000 টাকা, এই চারাটা কৃষক ভাইরা ফ্রিতে পাবেন। তারপর আর কি পাবেন, কৃষক ভাইরা 3,000 টাকা জঙ্গল ক্লিনিং, 4,000 টাকা হাফ মুন টেরেস, আবার 4,000 টাকা পাবে বায়োফেন্সিং, টোটাল 11,000 টাকা। তারপর পিগারি অথবা গোটারির জন্য, কারণ এই অয়েল পাম্প লাগানোর পরে প্রথম 4 বছর অয়েল পাম্পে ফল আসবে না, 4 নম্বর বছর থেকে ফল আসবে। তো এই স্কিমটা আমি আগে আপনাকে বলছি 11,000 টাকা। তারপর 10,000 টাকার শূকর ছানা অথবা ছাগল ছানা এগুলো পাবেন, ঠিক আছে। তারপর আর কি পাবেন, এটার পরে কৃষক ভাইরা পাবেন 6,250 টাকা করে 4 বছর ম্যানেজমেন্টের জন্য, আবার 6,250 টাকা করে পাবে 4 বছর ইন্টারক্রপিংয়ের জন্য। ইন্টারক্রপিংটা কি, যখন অয়েল পাম্প গাছ লাগানো হবে এটা ট্রায়াঙ্গুলার মেথডে করা হয়, ত্রিভুজ আকৃতিতে, 9 মিটার 9 মিটার 9 মিটার দূরত্বে। এই 9 মিটার দূরত্ব যে খালি থাকবে ওই জায়গায় যাতে বিভিন্ন ধরনের সবজি লাগানো যেতে পারে,
সবজি লাগানো যেতে পারে। এই জন্য সরকার গ্যাস্ট্রেশন পিরিয়ড মানে প্রথম 4 বছরই কৃষক ভাইদের জন্য কোনো অনীহা না আসে, মানে তারা যেন ভালোভাবে এটা করার জন্য আকৃষ্ট করতে পারে, এই জন্য এই স্কিম এই যে ওই উপাদানগুলো রেখেছে ইন্টারক্রপিং এটার মাধ্যমে। সাথে ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচারের প্রভিশন আছে, সাথে যন্ত্রপাতি মেশিনারি ব্যাংকের প্রভিশন আছে। সরকারের পক্ষ থেকে এগুলো ফ্রিতে কৃষকদেরকে দেওয়া হবে। 4 নম্বর বছর থেকে এটাতে ফল ধরা শুরু হবে। একটা ফলের ওজন মিনিমাম 15 থেকে 86 কিলো অবধি হয়, যেটা আমরা দেখে এসেছি অন্ধ্রপ্রদেশে, অরুণাচলে, মিজোরামে অলরেডি ফল ধরা শুরু হয়েছে। অন্ধ্রপ্রদেশে আমাদের প্রসেসিং ইউনিট আছে, মিজোরামে আমাদের শুরু হয়েছে, অরুণাচলে আমাদের প্রসেসিং ইউনিট আগামী মাস থেকে চালু হচ্ছে। এতটুকু। এবার কৃষক ভাইরা যখন 15 থেকে 86 কিলোর যে ফলটা পাবে, এই ফলটা 12 মাস কাটতে পারবে এবং অ্যাভারেজ পার হেক্টর ইনকাম 2.5 থেকে 3 লক্ষ টাকা একদম মিনিমাম। আর 7 লক্ষ টাকা অবধি আমাদের অনেক কৃষক ভাইরা আছে যারা পায়। কি করে পায় সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা পায় যখন কৃষক ভাইরা সময় মতো গাছকে সার প্রদান করে, সময় মতো জল প্রদান করে, তখন প্রোডাক্টিভিটিটা বেড়ে যায়। প্রোডাক্টিভিটি বেড়ে ওই ইনকামটা বেড়ে যায়, যেটা আমি বলছিলাম 7 লক্ষ টাকা অবধি পার হেক্টরে পায়। আজকের দিনে আমরা যদি দেখতে পাই কোনো ফসল নেই যেটা 2 লক্ষ বা 3 লক্ষ টাকা অবধিও ইনকাম দেয় পার হেক্টর, মানে 6.5 কানিতে নেট ইনকাম বলছি আমি, গ্রস ইনকাম না। ঠিক আছে। আর কি ইন্টারক্রপিংয়ে সবজির মাধ্যমে এগুলো করার মাধ্যমে আরও ইনকাম আমরা বিভিন্ন ধরনের ইনকাম পেতে পারে, যেমন আদা চাষের মাধ্যমে, হলুদ চাষের মাধ্যমে, ধনিয়া, মরিচ, পাহাড়ি এলাকায়, সমতল এলাকায় সব জায়গাতেই অয়েল পাম চাষ করা যেতে পারে। স্যার, অনেকে বলেছে যে অয়েল পামে লাগাতে গেলে অনেক জল লাগে। তো এই জলের সমস্যা যারা কৃষক ভাই আছে, তারা উঁচু জমিতে চাষ করে বা তারা উঁচু জমিতে চাষ করবেন এই অয়েল পাম্পে, তো তারা কিভাবে জলটা দিবেন, বা তার কাছে যদি ইলেকট্রিসিটি নাই, তারা জলের জন্য সমস্যা তারা কিভাবে লাগাবেন? ওকে, এটা এখানে আমি আপনাকে দুটো ব্যাপার বলতে চাই। জলের জন্য অয়েল পাম্প হবে না, এটা সম্পূর্ণ ভুল। আমি আপনাকে প্রথমেই বলেছিলাম মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো নর্থ ইস্টে করার জন্য এই স্কিম আনা হয়েছে। প্রাকৃতিক যে বৃষ্টিপাত হয় ওটার মাধ্যমে আপনার অ্যাভারেজ ইনকাম 2 থেকে 3 লক্ষ টাকা মিনিমাম ওটা আসবে। সাথে আপনি যদি জল দেন ইনকামটা ওই যে বললাম 5 থেকে 7 লক্ষ টাকা অবধি পৌঁছাতে পারে। তো আপনি যেটা কোশ্চেন করলেন আমাকে যে যাদের ইলেকট্রিসিটি নেই, জল, এই জন্য সরকার এখানে পুকুর কেটে দেওয়ার জন্য 90,000 পার ইউনিট একটা প্রভিশন রেখেছেন। তার সাথে আমাদের প্রধানমন্ত্রী PM কুসুম বলে একটা স্কিম আছে, যেটার মাধ্যমে সোলারের মাধ্যমে বোরওয়েল করে জল উঠানো যায়। ঠিক আছে। তো সরকারের বিভিন্ন স্কিম আছে এগুলোর জন্য সহায়তা করার জন্য। এটার জন্য আমাদের কৃষক ভাইদেরকে এগিয়ে আসতে হবে। বাকি আমরা পতঞ্জলি ফুডস লিমিটেড এবং আমার টিম সমস্ত রকমের সহায়তার মাধ্যমে, এবং ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার সমস্ত রকমের সহায়তা করবেন। কৃষক ভাইরা যখন এগিয়ে আসবেন, সরকারি সমস্ত সহায়তা, টেকনিক্যাল সহায়তা আমাদের পতঞ্জলি টিমের পক্ষ থেকে ওনাদের জন্য থাকবে। আর যারা জায়গা কম বা 1 কানি 2 কানি এরকম জায়গা আছে, তারা এই অয়েল পাম্পটা গাছ লাগাবেন, তারা কি জল আপনার মধ্যে ফ্রি পাবেন, যারা জলের যে সমস্যা দরকার? দেখুন, সরকারি স্কিম সকলের জন্য, ওটা লোকাল PRI বডির অ্যাপ্রুভালের মাধ্যমে দেওয়া হয়। যখনই যারা করতে চায় 1 কানি 2 কানি করে হলে আমরা ক্লাস্টার মোডে করতে চাই। একজন চাষির 1 কানি বা 2 কানি আছে, ওই গ্রামে যাতে মিনিমাম 2 কানি হলে 20 জন চাষি থাকে। কারণ আপনাকে আমার কিছু পয়েন্ট বলা হয়নি। পতঞ্জলি ফুডস লিমিটেড বাইব্যাক গ্যারেন্টিতে এই ফলগুলো কিনে নেবে কৃষক ভাইদের কাছ থেকে। সেকেন্ড, এটা হর্টিকালচারের এমন একটা ক্রপ যেটার মধ্যে মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া আছে। ভাবুন আজকের দিনে ফলটার দাম 13 টাকা 40 পয়সা পার কিলো, ওটা যদি আমরা 11 টাকা পে করি, 2 টাকা 40 পয়সা সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হবে, ওটাকে বলা হয় ভায়াবিলিটি গ্যাপ। তো এটা একমাত্র প্রোডাক্ট হর্টিকালচারের যেটাতে মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া আছে, যেটার মাধ্যমে কৃষক ভাইদের সমস্যা কি হয়, মার্কেটিং। এখানে বাইব্যাক গ্যারেন্টি আছে, মানে কি কৃষক ভাইদের মার্কেটিংয়ের চিন্তা নেই। আর আমরা কোথায় থেকে কিনে নিয়ে যাব? কৃষক ভাইদের নিকটবর্তী এরিয়াতে 5 থেকে 10 কিলোমিটার 7 কিলোমিটারের মধ্যে আমরা কালেকশন সেন্টার বানাবো। কৃষক ভাইদের কাজ হবে ফলটা কেটে গাড়ি দিয়ে এনে কালেকশন সেন্টারে দিয়ে দেওয়া, ওখান থেকে পতঞ্জলির কাজ নিয়ে যাওয়া। কৃষক ভাইদের আর কোনো টেনশন নেই, 7 থেকে 10 দিনের মধ্যে ওনাদের অ্যাকাউন্টে পয়সা আসবে। এখানে কোনো মিডলম্যান নেই, ফলের কোনো চুরির কোনো সম্ভাবনা নেই। কারণ আপনি বুঝতেই পারছেন 15 থেকে 86 কিলোর যখন মানে ওজনটা হবে, চুরি
কে করবে? আর চুরি যদি কেউ করেও, চুরি করে কোথায় বিক্রি করবে? পতঞ্জলি ছাড়া এখানে লালু বা কালুর দোকান যেমনভাবে আমরা রাবার বা অন্য কিছু বিক্রি করতে পারি, এটা বিক্রি করা যাবে না। তো এটার জন্য আপনার চুরির কোনো টেনশন নেই, মিডলম্যানের টেনশন নেই, মার্কেটিংয়ের টেনশন নেই। সাথে অনলাইন ট্রানজ্যাকশান হবে, কোনোভাবেই আপনার থেকে কেউ 10 পয়সাও নেওয়ার কোনো স্কোপ নেই। আচ্ছা, যারা কৃষক ভাই যারা আছে তারা কিভাবে এই চারাটা নেবে বা কিভাবে প্রসেস চলবে? কৃষক ভাইদের প্রথমত আমি চাইবো আমাদের পতঞ্জলির যে যোগাযোগ ঠিকানা আছে, যাদের পরিচিতি আছে, ওটা না হলে নিকটবর্তী যে কোনো এগ্রিকালচার বা হর্টিকালচার ডিপার্টমেন্টের কাছে গিয়ে যে আমি অয়েল পাম্প করতে ইচ্ছুক, আমি একটা অ্যাপ্লিকেশান দেবে, দিয়ে আমাদের ওই এরিয়ার আমাদের 5টা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের টিম বানানো আছে, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, অফিসার, নার্সারি অ্যাসিস্ট্যান্ট করা আছে। যে কোনো কারোর সাথে যোগাযোগ করলে আমাদের টিম গিয়ে ল্যান্ড ভেরিফাই করবে। ল্যান্ড ভেরিফাই করার পরে আমাদের টিম ওখানে লেআউট করবে। ল্যান্ড ক্লিনিংয়ের পরে লেআউট পুরোপুরি আমাদের টিম করবে। তারপর পিট ডিগিং ওটা কৃষককে নিজে করে তারপর গাছ লাগাতে হবে, কিন্তু গাছ পৌঁছে দেওয়া অবধি এবং আগামী 30 বছর অবধি যত ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগবে, গাছে কোনো রকমের রোগ দেখা গেল, কী ওষুধ দিতে হবে, সমস্ত রকমের সাপোর্ট আমাদের টিম থেকে পাবেন ওনারা, কৃষক ভাইয়েরা। এবং আমাদের টিম প্রতি মাসে অন্তত একবার গিয়ে ফিল্ড ভিজিট করে আসবে যে এটা ঠিক আছে কিনা সব কিছু সুন্দরভাবে। আপনারা এখন পর্যন্ত কতজনকে এই চারাটা দিয়েছেন বা কতজন নিয়েছে আপনাদের কাছ থেকে? এই বছরেই 2024-25 আমরা প্লান্টেশন শুরু করি। 2024-25 আমরা এখন অবধি 850 হেক্টর প্লান্টেশন করেছি। এখনও শেষ হয়নি 2024-25, আমরা 1260 হেক্টর অবধি করার প্ল্যান আছে আমাদের আগামী মার্চ অবধি। তো আরামসে আমরা ওটা করে নেব। এবার যদি আপনি জনের হিসাবে বলুন তাহলে আমরা অন্তত 1200 লোকের কাছে পৌঁছে দিয়েছি। আর যদি জায়গার হিসাবে বলুন 5000 কানির উপরে আমরা প্লান্টেশন করে নিয়েছি। এবং পতঞ্জলি ফুডস লিমিটেড গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছ থেকে 30 হেক্টর মানে আপনার 200 কানির মতো জায়গা আমরা নিয়েছি। 200 কানি থেকে একটু কম হবে, 1 হেক্টরে 6.5 কানি। 200 কানির মতো জায়গা গুরুপদ কলোনি খুমনুগে আমরা নিয়েছি, যেখানে পতঞ্জলির মডেল নার্সারি, মডেল প্লান্টেশন এবং প্রসেসিং ইউনিট, সিড গার্ডেনের বসানোর পরিকল্পনা আছে। এটাতে পতঞ্জলি কোম্পানি পিওরলি ইনভেস্ট করছে। পতঞ্জলি কোম্পানি সরকারের কাছ থেকে স্টাফের স্যালারি বাবদ এই ধরনের কোনো পয়সা পায় না। শুধু সিডলিং ডিস্ট্রিবিউশনে আমাদের সিডলিং সাবসিডিটা থাকে, ওটাতেও আমাদের ইনভেস্টমেন্টটা অনেক হাই। ঠিক আছে। আপনার পরিচয়? আমার নাম অয়ন সরকার, আমি পতঞ্জলি ফুডস লিমিটেডের স্টেট হেড। আমার সাথে আছে আমাদের আজকে এই যে গর্জি নার্সারি আপনি দেখতে পাচ্ছেন, এই নার্সারি অ্যাসিস্ট্যান্ট প্লাবন নোয়াতিয়া, উনি এখানকার পুরো রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। ওনার আন্ডারে আমাদের 40-50 জন ওয়ার্কার কাজ করছে। এবং আরও একটা জিনিস আমি বলতে চাই যে আমাদের এই স্কিমের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে আমরা এখন অবধি প্রায় 400 থেকে 500 পরিবার মানে ওয়ার্কার হিসেবে আমাদের কাজ করছে। 40 জনের মতো আমাদের রেগুলার এমপ্লয়ি কাজ করছে, যেটার মাধ্যমে এমপ্লয়মেন্টও আমরা জেনারেট করছি। আমরা চাইবো আরও কৃষক ভাইয়েরা এগিয়ে আসুক আমাদের কাছে বা সরকারের কাছে, যার মাধ্যমে আমরা আরও বেশি ব্যাপকভাবে করতে পারি। এবং এটাতে যে আয় অন্যান্য ফসলের তুলনায় 4 থেকে 5 গুণ আয় মিনিমাম। সাথে সমস্ত রকমের সহায়তার জন্য আমরা আছি এখানে। কোনো ধরনের অসুবিধা আমাদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে হবে না এই স্কিমকে ইমপ্লিমেন্টেশনের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ।